এই নাও টুনি, তরমুজের ছাতা। এই ছাতা দিয়ে এক ফোঁটাও পানি পড়বে না। টোনা, তরমুজের ছাতা মানে? এই ছাতা নিয়ে গেলে বনের পাখিরা কি বলবে? আরে টুনি, কেউ কিচ্ছু বলবে না। টুকির স্কুলে যেতে লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দাও। এরপর টুনি আর কথা না বাড়িয়ে তরমুজের ছাতা টুকিকে দেয়, আর টুকি তরমুজের ছাতা নিয়েই স্কুলে যায়। অন্যদিকে তরমুজের ছাতা দেখে টুকির বন্ধুরা অনেক হাসাহাসি করে। টুকি, তোর বাবা এত কিপটেছে, একটা ছাতা পর্যন্ত কিনে দিতে পারে না, তরমুজের ছাতা বানিয়ে দিয়েছে। খুবই হাস্যকর। কনকের কথা শুনে টুকির অনেক মন খারাপ হয়, আর টুকি মন খারাপ করে তার ক্লাসের রুমে চলে যায়। টুকির স্যার ক্লাসে যখন পড়াচ্ছিল তখন তার নাকে তরমুজ পচার গন্ধ আসতে থাকে। কি এত তরমুজ পচার গন্ধ থেকে আসছে? স্যার, কোত্থেকে আবার? টুকির তরমুজ ছাতা থেকে। ওর বাবা ওকে তরমুজ ছাতা বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, এত দুর্গন্ধে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে। এক্ষুনি টুকির মা বাবাকে ডেকে পাঠাতে হবে। এরপর ঈগল স্যার টুকির বাবা মাকে ডেকে পাঠায় আর অনেক রাগারাগি করে। দেখুন, আপনাদের মেয়েকে আর কখনো এরকম কিছু দিলে আমরা আপনাদের মেয়েকে বহিষ্কার করতে বাধ্য হব। ধন্যবাদ, এখন আপনারা আসতে পারেন। ঈগল স্যারের কথা শুনে টুনি যেন কিছুতেই সহ্য করতে পারে না, তাই কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে যেতে থাকে। টুনি, এত কাদার কি আছে বলো তো? স্যার না হয় একটু কথাই শুনিয়েছে। চুপ করো টোনা, এতদিন তোমার অনেক কিপটামো সহ্য করেছি, আর না তোমার মতো কিপটার সঙ্গে থাকা সম্ভব না। আমি আমার মেয়েকে নিয়ে আজকেই চলে যাব। টনি রাগ করে তার মেয়েকে নিয়ে দূর কোথাও চলে যায়, কিন্তু টোনা একটু আটকায় না। এদিকে বৃষ্টিও শুরু হয়, আর টুনি কোনো থাকার জায়গা না পেয়ে টুকিকে নিয়ে একটা গাছের নিচে গুটুসুটি হয়ে কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, আমার সহায় হও। কিপটা স্বামীকে বিয়ে করে এতদিন কষ্টে ছিলাম, আজ রাগ করে চলে এসেও দেখছি বিপদে পড়েছি। এখন আমাদের কি হবে? মা, আমি খুব ভয় করছি মা। টনিরা ভীষণ কান্না করতে থাকে আর উপরওয়ালাকে ডাকতে থাকে। এদিকে টনি টুকির করুণ অবস্থা দেখে প্রকৃতি মাতা নিজে সামলাতে পারে না, তাই টুনিদের সামনে প্রকট হয়ে যায়। কি হয়েছে পাখি তোমাদের? তোমরা এইভাবে কাঁদছো কেন? আমি প্রকৃতি মাতা, বলো আমাকে, আমি তোমাদের সাহায্য করব। এরপর টনি কাঁদতে কাঁদতে প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে। কি দোষ আমার প্রকৃতি মাতা? আমার এত কষ্ট কেন? আমি আর সহ্য করতে পারছি না। টুনি, তুমি কান্না করো না। তোমার কিপ্টে স্বামীকে একটু সাহায্য করতে হবে, তার আগে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর প্রকৃতি মাতা টুনিদের একটা সুন্দর ঘর বানিয়ে দেয়, আর তারপর টুনিরা সেই ঘরে চলে যায়। এদিকে প্রকৃতি মাতাও টোনাকে শিক্ষা দিতে চলে যায়। টোনা যখন বৃষ্টিতে কচু পাতা মাথায় দিয়ে হাঁটছিল, তখন প্রকৃতি মাতা জাদু করে একটা গাছের ডাল ভেঙে টোনার উপরে ছেড়ে দেয়। মরে গেলাম রে, মরে গেলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচাও। সে কি টোনা, তোমাকে বাঁচাতে হলে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, আর হাসপাতালে গেলে তোমার অনেক টাকা খরচ হবে। তখন কি হবে বলো তো? তার থেকে তোমার মরাই ভালো। না না, আমি মরতে চাই না। যত টাকা লাগে আমি দিব, তবু আমাকে বাঁচাও। কেন টোনা, তুমি তো অনেক কিপ্টে এতদিন। এরপর প্রকৃতি মাতা টনিদের সাথে কিপটামোর সব অন্যায় ঘটনা খুলে বলে। এখন তুমি মরে গেলে কে ভোগ করবে তোমার টাকা পয়সা? তোমার বউ টুনিও তো নেই। কিপটেমো করে কি লাভ হলো বলো তো, যদি তুমি নিজের জীবনটাকে বাঁচাতে না পারো? সত্যি বলেছো, কিপটামো করে লাভ নেই। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। এখন থেকে আমি কিপটামো করব না। তুমি শুধু আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। টুনির কাছে যে আমার ক্ষমা চাইতে হবে। এরপর প্রকৃতি মাতা জাদু করে টোনার উপর থেকে ডাল সরিয়ে ফেলে আর টোনাকে পুরো সুস্থ করে দেয়। এরপর টোনা টুনির কাছে গিয়ে অনেক ক্ষমা চায়, আর তারপর থেকে তারা কিপটামো না করে সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।